আরে এটা তো ব্যাঙেরই শরবত। ব্যাঙ পচা গন্ধ করবো না তো কি আতরের গন্ধ করবো? ব্যাঙের শরবত? হ, ব্যাঙের শরবত। তোমার চাচাই যাওয়ার আগে কইয়া গেছে তোমরা আসলে যেন তোমাকে ব্যাঙের শরবত বানায়া দিই। আচ্ছা ভাবি, দুপুরের খাওন কি ঘরে দিবেন নাকি টাঙ্কির উপরেই দিবেন? ঘরেই তো দিতে চাইছিলাম বিয়াই, কিন্তু কি আর করুম, আমার ঘরে তো আর কোনো উঁচা জায়গা নাই। কষ্ট কইরা এই টাঙ্কির উপরে বইসা বইসাই খাইয়া নিয়েন। আরে বিয়াই, আপনারা টাঙ্গির উপরে কি করেন? আর আপনি গো টাঙ্গির সাথে বাইন্দা রাখছে কে? আরে ধুর মিয়া, আপনি এখনো খাড়ায় খাড়ায় দেখতাছেন, তাড়াতাড়ি আসেন, আমাকে খুলেন মিয়া। বিয়াই, মামা, কি চাচারে করছি? ছাইড়া দাও। ছাইড়া দাও কইতাছি কোনো মামা। সরাসরি ও নাই। মামা, চাচারে আজকা ছাইড়া দাও। বিয়াইর একদিন কি আমার দেই কয়দিন লাগি। বিয়াই, আপনার কি হইছে? আমারে মারতাছেন কে? আরে ধুর মিয়া, আপনি আর কোনো কথাই কইেন না। আপনারে মারুম না তো কি চুমা খামু? ভাবি রে কি সব শিখায় গেছেন আমাকে উপর। সেই সকাল থেকে যেই অত্যাচার নির্যাতন করতাছে, শেষ পর্যন্ত এই বাথরুমের উপর টাঙ্কির লগে আমাকে বাইন্ধা রাখছে। একে তো রোদ, তার মধ্যে পায়খানার পাইপ দিয়ে গুয়ের টাঙ্কির গন্ধ। বাইচা যে আসি মিয়া, এইটাই তো বেশি। গুয়ের গন্ধে কিডনি ফাইটা মইরাছে যায় নাই, এইটাই তো অনেক। আপনারে তো মিয়া 1 বছর ধরে পিটাইলেও এই জ্বালা উসুল হইব না। হ চাচা, এই কাজটা তুমি একবারই ঠিক করো নাই। তোমার বাড়িতে আমাকে বেড়াইতে আসা যদি তোমার এতই অপছন্দ হয়, আমাকে কইতা, আমরা আইতাম না। আরে বাবা রে, কি হইছে সেইটা তো তোর আগে কবি। আমি তো কিছুই বুঝতাছি না। হ, এখন কিছুই বুঝতাছেন না। নাটক কম করো প্রিয়। ভাবিরে শিখাই গেছেন আমরা বাড়িতে এলে আমাকে টাঙ্কির উপর বসাইতে, ব্যাঙের শরবত খাওয়াইতে, দুপুর বেলায় ঘাস তরকারি দিয়ে ভাত খাওয়াইতে, আর আপনি আসার আগ পর্যন্ত ওই টাঙ্কির সাথে আমাকে বাইন্দা রাখতে। আরে এখন কিছুই বুঝতাছেন না, পাইছলামি করেন মিয়া। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, এইগুলা কি কইতাছেন বিয়াই? আমি আবার আপনার ভাবি রে কখন এগুলা কইয়া গেলাম? সূচনা, ও সূচনা। আরে স্বামী, তুমি এখানে কখন আসলা? কখন আইছি এইটা পরে কইতাছি, আগে কও আমি যাওয়ার আগে তোমারে কখন কইছিলাম জাক্কা চাইলে ওগরে টাঙ্গির উপরে বসাইতে, ব্যাঙের শরবত খাওয়াইতে, দুপুরে ঘাস তরকারি দিয়া ভাত খাওয়াইতে, আর আমি আসার আগ পর্যন্ত তাদেরকে বাইন্দা রাখতে? কেন? তুমি তো বইলা গেলা ওদেরকে উঁচা জায়গায় বসাইতে। ঘরের ভিতর তো কোনো উঁচা জায়গা নাই, এই জন্য আমি ওদেরকে টাঙ্কির উপরে বসাইছি। আরে আল্লাহ রে, আমি কইছিলাম ওদেরকে উঁচা কোনো জায়গায় বসাইতে, যেমন সোফার উপরে বা ডাইনিং টেবিলে বসাইতে, মাটিতে যেন না বসাও, সেইটা বুঝানোর জন্যই কইছিলাম উঁচা জায়গায় বসাইতে। টাঙ্কির উপরে বসাইতে তো আমি কই নাই। ও, তো এটা আমারে সুন্দর কইরা খুইলা কইলেই তো হইতো। আমি কি কানে কম শুনি নাকি? আচ্ছা চাচা, এইটা না হয় মানলাম, কিন্তু তুমি চাচিরে আমাকে ব্যাঙের শরবত খাওয়াইতে কইছিলা কে? আরে আমি আবার কখন তারে ব্যাঙের শরবত খাওয়াইতে কইছি? আমি তো কইছিলাম ট্যাঙ্গের শরবত খাওয়াইতে। ও, তুমি ট্যাঙ্গের শরবত খাওয়াইতে কইছো? তো এটা সুন্দরভাবে পরিষ্কার কইরা কইবা না? আচ্ছা, এইটাও নাইলে বুঝলাম ভাবির ভুল, কিন্তু ওই ঘাস তরকারির কথা বলছিলেন কেন বিয়াই? আমরা কি গরু ছাগল যে ঘাস তরকারি দিয়ে ভাত খামু? আর আমি কোন জন্মে ঘাস তরকারি খুব পছন্দ করতাম যে তুমি চাচিরে কইয়া গেছো আমি ঘাস তরকারি খুব পছন্দ করি? আরে বাইস্তা,
তুইও তো আমারে ভুল বুঝতাছস। আমি ঘাস তরকারির কথা কই নাই, আমি কইছিলাম জাক্কাসে হাঁস খুব পছন্দ করে, জাক্কাসের জন্যে হাঁস তরকারি রান্না কইরো। ও, তুমি হাঁস তরকারির কথা কইছো? তো এটা সুন্দরভাবে পরিষ্কার কইয়া বলবা তো? আমি সবই পরিষ্কার কইরাই কই, তুমি তোমার কানটা আগে ঠিক মতো পরিষ্কার কইরো। আচ্ছা চাচা, সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে বাইন্দা রাখতে কইছিলা কে? এইটাই তো বুঝলাম না। আমি আবার তো ঘরে বাইন্দা রাখতে কইছি কখন? ওই, আমি তোমারে কখন কইছি ও ঘরে বাইন্দা রাখতে? কেন? তুমি আমারে বইলা গেলা না তুমি আসার আগ পর্যন্ত যেন যেইভাবেই হোক ওদেরকে আটকায় রাখি, যাইতে না দেই। হ, সেইটা কইছি, কিন্তু এইভাবে কি বাইন্দা রাখতে কইছিলাম? আমি তো তোমারে কইছিলাম ও ঘরে আদর আপ্যায়ন কইরা ভুলাইয়া ভালাইয়া রাখতে, ও গো সাথে গপ্প সপ্প করতে। এইভাবে বাইন্দা রাখতে তো আমি কই নাই। মেহমানরে কি কেউ এমনে কইরা বাইন্দা রাখে? ও, গল্প স্বল্প কইরা আটকায় রাখতে হবে, এইটা সুন্দরভাবে পরিষ্কার কইরা কইবা না? বিয়াই, আমি সূচনার পক্ষ থেকে আপনাগো কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি ওরে কইছি একটা, ও শুনছে আরেকটা। যা হইছে হইছে, সব ভুইলা যান বিয়াই। আমি চইলাইছি, এখন আমরা সবাই মিলা একসাথে গল্প করুম। আর সূচনা আপনাগো জন্যে পোলাও কোরমা আর হাঁস তরকারি রান্না করব। রাইতে সবাই একসাথে বইসা খামু। আচ্ছা বিয়াই, এই সবই তো বুঝলাম, কিন্তু মাগার ওহন আপনার বউরে সবকিছু সুন্দরভাবে বুঝায় কন। আর যদি তারে বইলা বুঝাইতে না পারেন, সুন্দর কইরা তারে লেখা বুঝান। এই রাইতে কিন্তু আমরা ওই গাছ তরকারি আর খাইতে পারুম না কয়ে দিলাম।